নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল এমসিস পেটস অ্যান্ড হবিজ। দর্শক বন্ধুরা, আজ আমি করলা দিয়ে আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমার লাগছে হচ্ছে করলা, বেসন, সাদা তিল, চালের গুঁড়ো, হলুদ, নুন এবং সাদা তেল। শুরু করা যাক। আচ্ছা, আমি প্রথমে করলাটিকে লম্বা লম্বা পিস করে, একটু মোটা মোটা লম্বা লম্বা পিস করে কেটে 1 ঘন্টা আমি নুন এবং হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে এর যে তেতো ভাবটা সেটা অনেকটাই বেরিয়ে যায়। এতে আমি 5 চামচ মতন বেসন দিয়েছি। এবারে এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা পরিমাণ মতো, আমার মোটামুটি এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো আছে। এর মধ্যে যে আমি তিলটাও নিয়ে, তিলটাও আমার মোটামুটি এটা এই 1 চামচ, এই 2 চামচের মতন তিল আমি এটা দিয়ে দিলাম। একটু নুনও দিলাম, কিন্তু নুনটা অল্পই দেবো, কারণ যেহেতু আমার নুন এবং হলুদ দিয়ে এটা অলরেডি আগে থেকে ভিজানো আছে, নুন বেশি না হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমি একটু এটাকে মেখে নিই। শুকনো হয়ে গেছে, এখানে আমার প্রয়োজন মতো একটু জল দেব। বেশি জল দেওয়া যাবে না, কারণ এই ব্যাটারটা শুকনো ব্যাটার হবে, পাতলা ব্যাটার যেন না হয়, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। মাখা মাখা হবে, পাতলা ব্যাটার যেন না হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। তেল আমি এখানে গরম করতে দিয়েছি। হ্যাঁ, তেল বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার একটু কমিয়ে দেবো। এটা কিন্তু একসঙ্গে ছাড়লে চলবে না। এই এগুলো আপনারা বাচ্চাদের স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, তাদের ভালোই লাগবে খেতে। কম আছে, আঁচটা একদম কমিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেবো। হ্যাঁ, এগুলো করতে শুরু করেছে, কিন্তু এগুলো কম আঁচেই করতে হবে। গোল্ডেন করে ভাজতে হবে। এগুলো হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। এইভাবে আমি বাকিগুলোকেও আবার ভেজে নেব। সবগুলো আমি ভেজে তুলে নিলাম, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের কিন্তু সবটাই লো ফ্লেমে করতে হবে, নইলে ভেতরটা কাঁচা থেকে গেলে কিন্তু ভালো লাগবে না। করলা ফ্রাই রেডি। কেমন হলো আপনারা জানাবেন, বাড়িতে করবেন। আবার একদিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।